গত ভিডিওতে আমি বৈঠা দিয়া নৌকা বায়া বায়া গ্রামের এক পাশ থেকে অন্য পাশে গেছিলাম, আর এইটা হইতেছে মেশিনের নৌকা। আমি এই মেশিনটা চালাবো আর এরপরে নৌকাটাও আমি চালাবো আর দেখবো যে আমি কতটুকু ভালো করে চালাতে পারি। অ্যাকচুয়ালি মেশিনটা স্টার্ট কেমন হয়, এটা হইতেছে হ্যান্ডেল, এটা এখানে যাবে, এটা ঘুরবে, কিন্তু এটা ঘোরানোর আগে এখানে একটা লিভার আছে, এই লিভারটারে পুল করতে হবে। এই লিভার পুল করলে আর এটা ঘুরাইলে ঘোরানো অবস্থায় এটা বের করতে হবে আর লিভারটা ছেড়ে দিতে হবে, তাহলে পুরো মেশিনটা স্টার্ট হয়ে যাবে। এই হইতেছে এই মেশিনের মেকানিজম। তো আসেন এইবার মেশিনটা স্টার্ট করে দেখি। আর প্রথম চেষ্টায় হইলাম ব্যর্থ। বাস এইবারের ধাক্কায় আমি দিলাম চালায়া, মেশিন তো স্টার্ট হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমার ছোট ভাই বইটা ধরে রাখছিল, আর এখন নৌকা আমি চালাবো, সেটার জন্য আমি ছোট ভাই থেকে বইটা নিয়ে নিলাম। আর এইবার আমি এই নৌকার ক্যাপ্টেন। আপাতত আমি দাঁড়ায় দাঁড়ায় নৌকা চালাইতেছি আর বোঝার চেষ্টা করতেছি যে বইটারে আসলে কিভাবে রাখলে এটা স্টেবল থাকবে। বইটারে একদম শক্তভাবে ধরে রাখতে হইতেছে, কারণ একবার যদি এই বইটা ছুটে তাহলে কিন্তু পুরাই শেষ। বইটা তো যাইবই, সাথে আমিও পানিতে পড়বো। এই নৌকার ইঞ্জিনের যেই সাউন্ড, একজন আর একজনের কি বলে কিছু শোনার উপায় নাই। বেসিক্যালি এখান থেকে হইতেছে আমরা ওই দিক নির্দেশন নিলাম, সামনে একটু দেখা, একটু ওই দিকটা দিয়ে হইতেছে আমরা একটু হারাই ফেলছি আর কি পথ, যা হইতেছি একটু ডানে। বিষয়টা কি এখন সেইটা বলি। আজকে চ্যালেঞ্জটাই মূলত আমি নৌকা চালাইতেছি, আর নৌকা চালায় আমার গ্রাম থেকে অনেকটা দূরে একটা মাছের খামার আর ফলের বাগান দেখতে যাইতেছি। আর পুরা জার্নিটাতে এই নৌকাটা চালানোই হইতেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। মাঝখানে একটা ঝামেলায় পড়লাম, যেহেতু প্রাথমিক ড্রাইভার দা হইতেছে নৌকাটা একটু আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, যে কারণে এখন আমার হইতেছে মাঝ পথে ইঞ্জিনটা অফ করতে হইলো। তো এই যে এখন আবার হইতেছে দে স্টার্ট দে। ওই যে ওইটাই হইতেছে সেই জায়গা যেখানে আমরা এখন যাইতেছি, আর আমরা কিন্তু এখন একদম কাছাকাছি আছি। আর ঠিক এই মুহূর্তে এসে নৌকার বইটা আমি ছোট ভাইয়ের কাছে দিয়ে দিছি, কারণ এই জায়গায় এই মুহূর্তে নৌকা নিয়ন্ত্রণ রাখাটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। আর দেখতে দেখতে কিন্তু নৌকা নিয়ে অবশেষে আমরা বাগানে চলে আসলাম। আর ওয়েট, এখন আপনারা এনজয় করবেন একটা ব্লগ। এই বইটার যে প্রেসার, এটা এমন না যে শরীরের শক্তি দিয়ে এই জিনিসটা কন্ট্রোল হয়, এটা হইতেছে যে টেকনিকের ব্যাপার, এই টেকনিক দিয়ে এটা কন্ট্রোল করতে হয়। এই যে এগুলো হইলে আবার চালানো, যে আমি কিন্তু চালাতে পারতাম। এই যে পাইপটা আছে, এই পাইপটা ডানে দিলে বামে যাবো, বামে দিলে ডানে যাবো, এইরকম একটা অবস্থা। এই যে मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? টমি প্লিজ কাটিসি মেইনটেইন কইরা, কাটিসি মেইনটেইন কইরা। আচ্ছা আরে বাইরে ভাই, আমি অসম্ভব রকমের একটা ভেজালে পড়লাম। এটা কি অবস্থা? নেন একটু ডাক দিয়ে নিয়ে নেন, বেশি আদর আপ্যায়ন করে লাইতেছে। তো বেসিক্যালি চ্যালেঞ্জটা ছিল এটাই, যে আমি আসলে নৌকা কতটুকু চালাইতে পারি। পুকুর পারে হাঁটতে হাঁটতে আপাতত একটা পেয়ারা গাছ পেলাম, এটা এখন পেয়ারা এই পরিস না, এই যে এটা হাওয়া, এটা একটা দে আগে। হ্যাঁ এবার বুঝতে একটা লো, আমার ইয়াতে গ্যাস নাও দরকারি একটা আছে। এই আস্তে আস্তে বল, আর কামড় চামড় খেও না। একটা পারলাম এনে এনে ভিতরে হঠাৎ, মানে এটা কেমন বুঝলাম না জিনিসটা। সব পেয়ারা, এই পেয়ারা কেমন, এটা খাইছস? মাইনচা হইলো কি জিনিসটা, কি না জিনিসটা সাদে পানসা, কিন্তু কামড় দিলে পুরো আপেলের মতো কসকস করে। এই পারিস না খাইলে পারিস না খুদা। এই যে আরো এখানে আরো আছে, এই যে কতগুলো নষ্ট হইতেছে, খাইবো কেটা। এই যে পেয়ারা, এটা কেমন জানি একটু শক্ত পেয়ারা, তো কসকস করে ভালোই, কিন্তু কেন জানি এমন পোকা। এটা আমার কাছে মনে হইতেছে এমনি খাইতে ভালো হবে, কিন্তু ভিতরে গিয়ে আবার পোক পাবো আমি। এই যে এনে কত পেয়ারা, আমার মনে হইতেছে এই পেয়ারাটা ভালো ছিড়মো নাকি। আচ্ছা একটা পারলাম, এটা আমি খামো, দেখি যে এর অবস্থা কেমন হয়। ধোয়ার কোনো অপশন নাই, ধোয়ার কোনো অপশন নাই। এটা মিষ্টি আছে, এটা মিষ্টি, পেয়ার অভাব নাই। একটা জায়গা, সুন্দর একটা জায়গা। আচ্ছা সো এনে বেসিক্যালি আমার ইয়াটা ছিল মেন, আমি হইতেছে নৌকা চালাবো,
নৌকা চালাইতে পারছি, একটু পারি নাই। আর এখন মূলত এই যে এই জায়গাটা আসছিলাম, এনে হইতেছে পুকুর, এনে মাছ চাষ হয়। আর পুকুরের বর্ডার গুলাতে হইতেছে বিভিন্ন গাছ, তার মধ্যে বেশিরভাগ হইতেছে পেয়ারা গাছ, আর সাইডে সাইডে হইতেছে নারকেল গাছ অথবা বড়ই গাছ, আর কিছু শাকসবজি এখানে করছে, যেমন এই যে শাকসবজি করছে এগুলাই। আর আপাতত হইতেছে প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, যেহেতু নৌকা দিয়ে আসছি। তো গাড়ির পথ আর নৌকার পথ একরকম না, গাড়ির সামনে লাইট আছে দেখতে পারি চোখে, কিন্তু নৌকার তো নাই। যেহেতু হইতেছে সন্ধ্যা হয়ে যেতেছে, চলে যাবো এখন, নাহলে পরে অসুবিধা হবে। পুতুল রাস্তা। ও তাড়াহুড়া কইরা তাড়াতাড়ি আটতে গেলে মনে করছে পাউল স্লিপ কাটে। অবশেষে এই যে এন্ড পয়েন্টে আসলাম, ওই সামনে এই টিনের ঘরে, এটার পরে হইতেছে আমাদের নৌকা রাখা আছে। আমরা এখন সরাসরি আর কি চলে যাবো। তো এই হইতেছে আপাতত লাগছিল নাইমা, আবার ওরা ইয়া করছে, এটা খুলতে বলতো, এটা খুলতে বলতো। আরে মামা আপাতত এই ভিডিও এনে শেষ, অন্ধকার হয়ে যেতেছে। আমার আগের ভিডিওগুলো আপনারা অবশ্যই চেক আউট করবেন, ওটার মধ্যে আমার কিছু ভালো ভালো ভিডিও দেওয়া আছে। আমি নেক্সট ডে একটা আরো ভালো একটা চ্যালেঞ্জিং ভিডিও আনবো, সেই ভিডিওগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন। অবশ্যই দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে।